নমস্কার বন্ধুরা, বংটাচ কুকিংয়ে আপনাদের স্বাগত। আজকে আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে নিয়ে এসেছি ছোট বড় সবার ফেভারিট কেএফসি স্টাইল ক্রিস্পি চিকেন পপকর্ন, যেটা ভেতর থেকে হবে সফট আর বাইরে থেকে হবে ক্রিস্পি। আর এর সঙ্গে একটা ইয়াম্মি সস, যেটা খুব সহজ উপকরণ দিয়ে খুব সহজেই ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। আর এর জন্য আপনাকে ঘন্টার পর ঘন্টা ম্যারিনেট করতে হবে এমনও নয়, কম ম্যারিনেশনে কীভাবে করে ফেলতে পারেন এরকমই ক্রিস্পি চিকেন পপকর্ন, তারই রেসিপি আজকে নিয়ে এসেছি। তো চলুন দেখে নিই ঝটপট। এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রামের মতো বোনলেস চিকেন। এটাকে খুব ভালো করে ধুয়ে ওয়াশ করে নিয়ে পুরো জল ঝরিয়ে নিয়েছি আর ড্রাই করে নিয়েছি, যাতে এতে একটু জল না থাকে। দরকার পড়লে আপনারা টিস্যু পেপার দিয়েও একটু মুছে নিতে পারেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো কালো মরিচ গুঁড়ো, 1 টিস্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আপনারা নর্মাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে পারেন। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 টিস্পুনের মতো সয়া সস আর 1/2 টিস্পুনের মতো ওয়েস্টার সস, যদি থাকে নাহলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে চিলি গার্লিক সস, এটা আমি পিৎজা সস দিচ্ছি, যদি পিৎজা সসও থাকে তাহলেও দিয়ে দিতে পারেন। আমি 1.5 টিস্পুনের মতো দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি ইটালিয়ান মিক্স হার্ব, আর দিয়ে দিচ্ছি অরিগ্যানো, এগুলো সব 1 টিস্পুনের মতো দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো রসুন বাটা, 1 টিস্পুনের মতো কর্নফ্লাওয়ার, 2 টেবিল স্পুনের মতো মিল্ক। আপনারা কিন্তু মশলাটা আপনাদের পছন্দ মতো কম বেশি করতে পারেন। 1 টেবিল স্পুনের মতো ভিনেগার আর 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম রেড চিলি ফ্লেক্স। একটা আস্ত ডিম দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। এটা মিক্স করে আপনারা 2 ঘন্টা ফ্রিজে রেখে ম্যারিনেটও করতে পারেন, আর যদি মনে হয় সাথে সময় নেই, আধ ঘন্টা রেখেও বা 15 মিনিট রেখেও করতে পারেন, কারণ আমিও বেশিক্ষণ রাখিনি এটা। তো চলুন নেক্সট প্রসেসে চলে যাই। এখানে আমি নিয়ে নিলাম 2 কাপের মতো ময়দা, আর এখানে 1/2 কাপের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। আর এতে একটু বেশি করে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে আমি খুব ভালো করে চেলে নেব, যাতে এতে কোনো ক্লটস না থাকে। এইভাবে চেলে নিলাম। এবার এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা খুব সহজ পদ্ধতিতেই বাড়িতে করেছি, যেগুলো সবই ইজি অ্যাভেলেবেল থাকে বাড়িতে। আর এবারে আমি ম্যারিনেট করা চিকেনটা নিয়ে নিয়েছি, আর এটা এরকমভাবে ময়দার মধ্যে ডুবিয়ে আবার আমি পাশে নিয়ে নিয়েছি একদম ফ্রিজের ঠান্ডা জল। যদি বরফ গোলা জল হয় আরও ভালো হয়। আমি ফ্রিজের ঠান্ডা জলে এর মধ্যে 2 সেকেন্ডের মতো ডুবিয়ে নিয়েই আবার এর মধ্যে আরেকটা সেকেন্ড কোটিং করে নেব। এই প্রসেসে করলে চিকেনটা ভেতরে থেকে খুব সফট হয়, আর ভেতরে বেশি ময়েশ্চার থাকে না, আর বাইরে থেকে খুব ক্রিস্পি হয়। এই প্রসেসটা করলে কিন্তু এইভাবে চিকেনটা পারফেক্ট হবে। তো এইভাবে আমি নিয়ে একটা প্লেটে এক্সট্রা ময়দাগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছি। দেখুন এর টেক্সচারটা কীরকম আসছে, ঠিক যেরকম আসবে এরকম হলে বুঝতে হবে যে হ্যাঁ, বাইরের কোটিংটা ঠিকঠাক হয়েছে। এইরকম একটা টেক্সচার আসবে। এবারে আমি এখানে কড়াইয়ে ততক্ষণ তেলটা বসিয়ে দিচ্ছি, কারণ আমরা ততক্ষণ পপকর্নগুলো তৈরি করব, আর এটা ততক্ষণ গরমও হয়ে যাবে। তো আরও চিকেনগুলো আমি নিয়ে করে নিচ্ছি। আর বলে রাখি, আমি যে ইটালিয়ান মিক্স হার্বটা ইউজ করেছি, এটা কিন্তু আপনারা যে কোনো গ্রসারি শপে পেয়ে যাবেন। আর এটা বাড়িতে একটা কিনেও রেখে দিতে পারেন, যে কোনো ইটালিয়ান পাস্তা করতে গেলে খুব ভালো লাগে। আর যদি মনে হয় যে রেড চিলি গার্লিক সস নেই, তাহলে কিন্তু আপনারা টমেটো সস আর তার বদলে চিলি সসও দিতে পারেন। এবারে এগুলোকেও আমি দেখুন এইভাবে কোটিং করে নিয়েছি। তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে, তেলটাকে ভালো গরম করতে হবে, তারপর এগুলোকে আস্তে আস্তে ছাড়তে হবে। এবারে কিন্তু ফ্লেমটা একদম লো করে দিতে হবে। হাই ফ্লেমে করলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে, আর বাইরেটাই বেকার ক্রিস্পি হবে, কিন্তু ভেতরটা একদম খেতে টেস্টি হবে না। যতক্ষণ ফ্রাই করছি ততক্ষণ আমাদের সসটা বানিয়ে নিই। এখানে আমি 1 টেবিল স্পুনের মতো নিয়ে নিয়েছি মেয়োনিজ, আর নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুনের মতো টমেটো সস। দিয়ে দিচ্ছি অরিগ্যানো, দারুণ ফ্লেভার আসে। আর দিয়ে দিচ্ছি রেড চিলি ফ্লেক্স। আপনারা মেয়োনিজটা উইথ এগলেস যেটা খুশি দিতে পারেন। আমি এখানে এগলেস নিয়ে নিয়েছি, টেস্টি দারুণ হয়। আর খুব ভালো করে মিক্স করে দিন, বাচ্চারা কিন্তু একদম চেটেপুটে খেয়ে নেবে। তো এটাকে ভালো করে মিক্স করে নিয়ে দেখুন আমি এখনও এটাকে ফ্রাই করছি। স্লোলি ফ্রাই করলে যেরকম বাইরে থেকে ক্রিস্পি হবে, ভেতর থেকেও কিন্তু সফট আর জুসি হবে। আপনাদের আগেই দেখিয়ে দিয়েছি ভেতরটা কত সুন্দর হয়েছে, দোকানের থেকে অনেক ভালো। আর এটা হেলদিও, বাড়িতে বানালে দেখুন ঝটপট কিন্তু তৈরি হয়ে গেল। আর টেক্সচারটাও দেখে নিয়েছেন, একদম পারফেক্ট এসে গেছে।
তো নিশ্চয়ই ট্রাই করবেন আর জানাবেন কেমন লাগলো আপনাদের। এরকম আরও ঝটপট আর ইজি রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।